বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমি সামিহা শরীফ তাহা। আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। আমি আমার দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি তাজমিম রহমান আনুষ্কা। আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। এরপরে খ দল। খ দলের প্রথম বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমি জারিফ ফাসি শিকদার দীপ্ত। আমি ক্লাস 6-এ পড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আমি এই দলের দলনেতা। খ দলের দ্বিতীয় বন্ধু। আমার নাম মেজবা আরিফ। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। এরপরে আসবো আমার বাম দিকে। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম খাদিজা আলম ইলিন এবং আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের 7ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। এই দলের দ্বিতীয় সদস্য। আমার নাম সাইমা আক্তার শিফা। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এরপরে আছে সবশেষে ঘ দল। ঘ দলের বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। আমার নাম হাবিবা রহমান। আমি বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। এই দলের দ্বিতীয় বন্ধু। আমার নাম তাহসিন আফনান। আমি বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এই হচ্ছে আমাদের আজকের 4টি দল। এদের সঙ্গে খেলবো আমাদের আজকের অনুষ্ঠান। সবার আগে বলে দিচ্ছি, রাউন্ড আছে মোট 5টি। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সব শেষে জলদি বলো। আমরা দেরি না করেই শুরু করবো এবারে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রশ্নের পরে 4টি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রশ্ন শুরু করছি। প্রথমে প্রশ্ন করব আমার ডান দিকে তাহা এবং আনুষ্কার দলকে। তাহা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, রোজা কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার? 3 প্রকার। 3 প্রকার ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর 6 প্রকার। এবারে আনুষ্কার প্রশ্ন। আনুষ্কা, তোমার প্রশ্ন হচ্ছে, সালাতে তাশাহুদ পাঠ করা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ওয়াজিব। উত্তর পেয়েছি ওয়াজিব। ফাইনাল উত্তর? জি। ওয়াজিব উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো আমাদের আজকের দ্বিতীয় দল, খ দল, অর্থাৎ দীপ্ত এবং আরিফের কাছে। দীপ্ত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সাক্ষ্য দেওয়ার আরবি কি? লা শারিকা লাহু, শাহাদাত, সালামুন নাকি কালিমা? শাহাদত। শাহাদাত। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আরিফ, তোমার প্রশ্ন, প্রধান ইবাদত কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? 5টি। 5টি। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে 4টি। প্রধান ইবাদত হচ্ছে 4টি। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে ইলিন এবং শিফার দল। ইলিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ বলা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ওয়াজিব। উত্তর পেয়েছি ওয়াজিব। ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে সুন্নত। শিফার প্রশ্ন, ব্যক্তির সম্পদের কত ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়? 25 ভাগের 1 ভাগ, 30 ভাগের 1 ভাগ, 35 ভাগের 1 ভাগ নাকি 40 ভাগের 1 ভাগ? 30 ভাগের 1 ভাগ। 30 ভাগের 1 ভাগ? জি। ফাইনাল উত্তর? ফাইনাল। তোমাদের এই উত্তরটিও ভুল হলো। সঠিক উত্তর হতো 40 ভাগের 1 ভাগ। যাকাত একটি আর্থিক ও মানসিক ইবাদত। মানুষের আয়ের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এরপরে প্রশ্ন করব সর্বশেষ দল, অর্থাৎ হাবিবা এবং রায়া তোমাদেরকে। হাবিবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, তাওহীদে বিশ্বাস মানুষকে কার প্রতি নির্ভরশীল করে? আল্লাহর, নবীর, ফেরেশতার, সাহাবীর? আল্লাহর। আল্লাহর। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তাওহীদ অর্থ একত্ববাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই বিশ্বাসকেই তাওহীদ বলে। তাওহীদে বিশ্বাস মানুষকে আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে।
আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্ন করব রায়াকে। রায়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কালিমা শাহাদাতের কয়টি অংশ? একটি, দুটি, তিনটি, চারটি? দুইটি। দুইটি ফাইনাল উত্তর? ফাইনাল। আমাদের বন্ধু রায়া খুব কনফিডেন্ট, দুটি উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল প্রথম রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা ও আনুষ্কা তোমরা অর্জন করেছো 10 পয়েন্ট। দীপ্ত ও আরিফ তোমরা অর্জন করেছো 10 পয়েন্ট। ইলিন ও শিফা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি, এবং হাবিবা ও রায়া তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। একটি রাউন্ড শেষ, আরো 4টি রাউন্ড বাকি। এখন খেলবো দ্বিতীয় রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। তাহা কোন স্কুলে পড়ো? আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমার স্কুল বাংলাদেশের স্বনামধন্য কিছু স্কুলের মধ্যে একটি। এটি 1956 সালে নির্মিত হয়। আমাদের স্কুল 3টি ভবন বিশিষ্ট একটি সুন্দর বিদ্যালয়। মাঝখানে একটি বড় মাঠ আছে। এই মাঠে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত হয় এবং আমরা আমাদের সমাবেশও এই মাঠেই করে থাকি। আমার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক অনেক বন্ধু সম্পূর্ণ এবং অনেক ভালো। আমি আমার বিদ্যালয়কে অনেক ভালোবাসি। বাহ, তোমার বিদ্যালয় সম্পর্কে শুনে খুব ভালো লাগলো। আনুষ্কা, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আমি এর আগের সিজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলেছিলাম। তখন খুব মন খারাপ হয়েছিল। এখন আমার একটাই ইচ্ছা, যেন ফাইনালিস্ট হতে পারি অনুষ্ঠানে। দেখা যাক বন্ধু, তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা আবারও খেলায় ফিরে যাব বন্ধুরা। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 পয়েন্ট। শুরু করছি প্রশ্ন। প্রথমে আসবো ডান দিকে, তাহা এবং আনুষ্কার দলের কাছে। তাহা, আনুষ্কা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। আদম আলাইহিসসালামকে সপ্তাহের কোন দিন সৃষ্টি করা হয়? শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার? শুক্রবার। শুক্রবার ফাইনাল উত্তর? শুক্রবার। যদি শনিবার বলতে সেক্ষেত্রে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হাজরে আসওয়াদ আসলে কি? পাথর, কূপ, স্বর্ণদণ্ড, পানির প্রবাহ? পাথর, কূপ, স্বর্ণদণ্ড, পানির প্রবাহ? পাথর। পাথর ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, যা মুশরিকদের পাপের কারণে কালো হয়ে যায়। এইবারের প্রশ্ন করব দ্বিতীয় দলকে, অর্থাৎ দীপ্ত এবং আরিফকে। দীপ্ত, আরিফ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মা হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত কূপের নাম কি? হুদাইবিয়ার কূপ, মাথিনের কূপ, মামা কাঙ্গা, জমজম কূপ? পরামর্শ করে নাও। জমজম কূপ। জমজম কূপ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। এই দুনিয়ায় প্রথম তাওবাকারী কে? হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তর? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিসসালাম ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো গ দলের কাছে, অর্থাৎ ইলিন এবং শিফা। ইলিন, শিফা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কাবা শরীফের গিলাফ প্রতি বছর কত তারিখে পরিবর্তন করা হয়? 8 জিলহজ, 8 জিলকদ, 8 মুহররম, 8 সফর? পরামর্শ করে নাও। 8 জিলহজ। 8 জিলহজ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। ডেড সি বা মৃত সাগর কোন নবীর স্মৃতি বহন করে? হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, নাকি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম?
হজরত লুত আলাইসাল্লাম। হযরত লূত আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। এই উত্তরটিও সঠিক হয়েছে। ডেড সি বা মৃত সাগর, সাগর পৃষ্ঠ হতে 423 মিটার নিচে অবস্থিত ডেড সি একটি হ্রদ। কুরআনে বর্ণিত কওমে লূতের অবস্থান ছিল এখানেই। ইসলামের দৃষ্টিতে ডেড সি বা মৃত সাগর একটি অভিশপ্ত এলাকা। এরপরে আসছি আমাদের আজকের সর্বশেষ দল অর্থাৎ হাবিবা এবং রায়ার কাছে। হাবিবা, রায়া, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। রমজানের কত তারিখ এবং কোন ওয়াক্ত থেকে ইতিকাফে অবস্থান করতে হয়? 17 রমজান আসর ওয়াক্ত থেকে, 18 রমজান আসর ওয়াক্ত থেকে, 19 রমজান আসর ওয়াক্ত থেকে, নাকি 20 রমজান আসর ওয়াক্ত থেকে? পরামর্শ করে নাও। 20 রমজান আসর ওয়াক্ত। 20 রমজান আসর ওয়াক্ত। 20 রমজান আসর ওয়াক্ত থেকে। ফাইনাল উত্তর? জি। বাকিদের কি মনে হয়? উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর 19 রমজান আসর ওয়াক্ত থেকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। কাবা ঘরে সর্বপ্রথম হজ আদায় করেন কে? হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা ও আনুষ্কা তোমরা পেয়েছো 20 পয়েন্ট। দীপ্ত ও আরিফ পেয়েছো 20 পয়েন্ট। ইলিন ও শিফা তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। এবং হাবিবা ও রায়া তোমরা পেয়েছো 5 পয়েন্ট। আমাদের আজকের খেলার 2 রাউন্ড শেষ। খেলবো পরবর্তী রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। দীপ্ত, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে, সে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। যখন আমি মানে টিভিতে দেখেছিলাম যে এই যে রেজিস্ট্রেশন চলবে, তখন আমি মানে খুবই উৎসাহী ছিলাম। তো আমি একা তো যাইতে পারবো না, তো আমি আমার বন্ধুকে বললাম যে তুই এরকম যাবি। ও রাজি হলো, পরে আমরা মেল করে দিলাম। আর আমাদের লক্ষ্য হচ্ছে ফাইনাল রাউন্ড যাওয়ার পর্যন্ত এবং চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত, চ্যাম্পিয়ন হতে চাই। তোমাদের জন্য শুভকামনা রইল। আরিফ, প্রস্তুতি কেমন ছিল এখানে আসার? জি, আমাদের প্রস্তুতি অনেক ভালো ছিল। আমরা একসাথে অনেক পড়ালেখা করেছি। আমরা মোটামুটি ভালোই হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো ফাইনাল পর্যন্ত যাওয়া এবং চ্যাম্পিয়নিস্ট হওয়া। তোমাদের প্রস্তুতি কেমন তা কিছুক্ষণ পরই বুঝতে পারবো বন্ধুরা। আবারও খেলা যাচ্ছি। শুরু করছি এবারে তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে একটি করে প্রশ্ন। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর দিতে পারবে না বা পরামর্শ করার কোনো সুযোগ নেই। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। নির্ধারিত প্রতিযোগী সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জ উত্তর সঠিক হলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জ উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। প্রশ্ন চলে যাচ্ছি। প্রথমে ডান দিকে তাহা, আনুষ্কা, তোমাদেরকে প্রশ্ন করব। তাহা, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোথাকার অধিবাসী ছিলেন? ইরাক। ফাইনাল উত্তর? জি। দীপ্ত, আরিফ কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? কনফিউজ। ইরাক উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ইরান। আনুষ্কার প্রশ্ন, জাহরা কার উপাধি ছিল? পাস। পাস, মানে উত্তর জানা নেই। চ্যালেঞ্জ করার সুযোগ দীপ্ত, আরিফের। হ্যাঁ, চান্স করবো। আরিফ চ্যালেঞ্জ করবে। আরিফ, উত্তর কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো দীপ্ত এবং আরিফের দল, অর্থাৎ দল খ তোমাদের কাছে। দীপ্ত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কতজন সন্তান জন্ম নেন? 7 জন। 7 জন। 6 জন। 6 জন। 6 জন? 6 জন, জি। 7 জন নাকি 6 জন? 6 জন। 6 জন ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। ইলিন, শিফাকে চ্যালেঞ্জ করবে? জি। ইলিন চ্যালেঞ্জ করছে। 5 জন। 5 জন। একটি উত্তর পেলাম 6 জন, একটি উত্তর পেলাম 5 জন।
চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে এবং দীপ্তর উত্তরটি ভুল হয়ে গেল। আরিফের প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? টুফুরা সফুরা, ফাইনাল উত্তর। পানার উত্তর। এবার চ্যালেঞ্জ পাবো ইরিন, শিফা। কনফিউজ। সফুরা উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রথমে ইলিন এবং শিফার কাছে। ইলিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইরাকের কোন নগরীতে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জন্ম নেন? পাস। প্রশ্নের উত্তর দিতে পারছো না? জি না। হাবিবা, রায়া, কেউ চ্যালেঞ্জ করবে? জি আমি চ্যালেঞ্জ করব। উত্তর কুফানগরীতে। কুফা নগরীতে, ফাইনাল উত্তর। ফাইনাল। রায়া, চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এরপরে হচ্ছে শিফার প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম কি? এবারও পাস। হাবিবা, রায়া, কেউ চ্যালেঞ্জ করবে? আমি কে করবে, হাবিবা নাকি রায়া? আমি হাবিবা, উত্তর কি? হযরত আলী ইবনে আবু তালেব। হযরত আলী ইবনে আবু তালেব, ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জের উত্তর এবারও সঠিক হয়েছে। এবারে আসবো হাবিবা এবং রায়ার কাছে। চ্যালেঞ্জ করতে পারবে তাহা অথবা আনুষ্কা। হাবিবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মা মারা যাবার পর কার কাছে থাকতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব, ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জ করবে কেউ? কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক হয়েছে। রায়ার প্রশ্ন, আতিক কোন সাহাবীর উপাধি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাইনাল উত্তর। ফাইনাল। এদিকে তাহা, আনুষ্কা, কেউ চ্যালেঞ্জ করবে? না। এবার কি মনে হয়? সঠিক। তোমাদের উত্তর এবারও সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব আলোকিত জ্ঞানী রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা, আনুষ্কা, তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। দীপ্ত ও আরিফ, তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। অপরদিকে ইলিন ও শিফা, তোমরা পেয়েছো 10 পয়েন্ট এবং দুটি সঠিক চ্যালেঞ্জ সহ নিজেদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে হাবিবা এবং রায়া পেয়েছো 40 পয়েন্ট। শেষ হয়ে গেল 3টি রাউন্ড, বাকি আছে আরো 2টি রাউন্ড। খেলবো চতুর্থ রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। ইলিন, এই অনুষ্ঠানে আসতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমি এটা টিভিতে দেখেছিলাম, এটাতে দেখার পর দেখি যে আমি এটা পারবো, তারপর আমি এটা ইমেল করি এটাতে আমার বন্ধু সহ, এবং এখানে এই পর্যন্ত আসতে পেরে আমার ভালো লাগছে। বাহ। শিফা, তোমাদের দলের প্রস্তুতি কেমন ছিল, কিভাবে নিয়েছো, কি পড়েছো তা একটু জানতে চাই। আমাদের দলের প্রস্তুতি ভালোই ছিল। আমরা আমাদের পাঠ্য বইগুলো পড়েছি। আমাদের অডিশনের সময় বলে দেওয়া হয়েছিল ক্লাস 4 থেকে 7 পর্যন্ত পাঠ্য বইগুলো পড়া লাগবে। আমরা ওই 4টা পাঠ্য বই ভালোভাবে পড়ে এসেছি। 4 বছরে পাঠ্য বই একবারে পড়েছো? 4 বছরে না, মানে 4টা পাঠ্য বই এই কয়েক সময়ের মধ্যে পড়েছি। বাহ, দেখা যাক তোমাদের প্রস্তুতি আসলেই ভালো কিনা। বন্ধুরা, আমরা আবারও খেলায় ফিরে আসছি। শুরু করছি চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এটি হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয় সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে যে প্রতিযোগী সবার আগে বাজার চাপবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে কোনো পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর উত্তর ভুল হলে কাটা যাবে 10 পয়েন্ট। বন্ধুরা, প্রশ্ন চলে যাচ্ছি। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরাতুল কাউসার মাক্কি নাকি মাদানী সূরা? সবার আগে বাজার প্রেস করেছে তাহা। তাহা, উত্তর কি? মাক্কি। মাক্কি, ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সূরা আন-নাসে নাস শব্দটি কতবার আছে? সবার আগে বাজার প্রেস করেছে রায়া। রায়া, উত্তর কি? 5 বার। 5 বার, ফাইনাল উত্তর। ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, সূরা আন-নাসর এর অপর নাম কি? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি, কেউ বাজার প্রেস করছে না, বেশিক্ষণ সময় নেই এবং সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে
সূরাতুত তাওদি। পরবর্তী প্রশ্ন, কোন সূরার তিলাওয়াত 1000 আয়াতের সমতুল্য? সবার আগে বাজার প্রেস করেছে তাহা। তাহা উত্তর কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সূরা আত-তাকাসুর। সূরা আত-তাকাসুর তিলাওয়াত করা কোরআনের 1000 আয়াত তিলাওয়াত করার সমতুল্য। পরবর্তী প্রশ্ন, সূরা ফিলের আয়াত সংখ্যা কতটি? সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু আরিফ। আরিফ উত্তর কি? 5টি। 5টি। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত এর আগের আয়াত কি? বাজার প্রেস করেছে আনুশকা। আনুশকার উত্তর? লিলাফি কুরাইশ। লি ইলাফি কুরাইশ। উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন, সূরা কুরাইশের আয়াত সংখ্যা কত? এবার সবার আগে বাজার প্রেস করেছে রায়া। রায়া উত্তর কি? 7টি। 7টি। ফাইনাল উত্তর? ফাইনাল। তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর 4টি। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এর বাংলা অর্থ কি? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি। এখনো কেউ বাজার প্রেস করেনি। আর বেশি সময় বাকি নেই এবং সময় শেষ। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে বলো হে কাফিরগণ। শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। আলোকিত বাণী রাউন্ডে তাহা ও আনুশকা পেয়েছো 10 পয়েন্ট। দীপ্ত এবং আরিফ তোমরাও পেয়েছো 10 পয়েন্ট। ইলিন ও শিফা তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি এবং একই সাথে হাবিবা ও রায়া তোমরাও কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। তবে মন খারাপ করার কারণ নেই, কারণ এখনো আরো একটি রাউন্ড বাকি। সেই রাউন্ডে থাকবে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। হাবিবার বাসায় কে কে আছে? আমার পরিবারে 4 জন সদস্য আছে, আমি, আমার ভাই এবং আমার পিতামাতা। ভাই কি ছোট না বড়? আমার ভাই ছোট। ভাইয়ের সাথে কিভাবে সময় কাটাও? আমি ভাইকে এসডব্লিউ তৈরি করতে সাহায্য করি এবং ও যখন কার্টুন দেখে আমি ওর সাথে দেখি। ঝগড়াঝাড়ি লাগে না? মাঝে মাঝে লাগে, যখন আমি ওর কোনো জিনিস ধরি তখন। তখন তুমি কি করো? ও যদি আমাকে কিছু বলে তখন আমি আম্মুর কাছে বিচার দেই, তাহলে আম্মু ওকেই রাগ করে। জেনে খুব ভালো লাগলো বন্ধু। আমি জেনেছি যে রায়ার কাছে আমাদেরকে বলার জন্য খুব মজার একটা ঘটনা আছে। আমরা একটু শুনি রায়া। আমি তখন ছোট ছিলাম, আমি ভ্যানে করে মায়ের সঙ্গে ফুপু বাড়ি যাচ্ছিলাম। অন্য একটি ভ্যানে লাকড়ি ওঠানো হচ্ছিল, তো আমি সেগুলো দেখে বলেছিলাম মামুনি এগুলো কি? মা বলেছিল লাকড়ি। তখন আমি বলেছিলাম মা আমি লাকড়ি খাবো। তারপর কি মা খেতে দিয়েছিল তোমাকে লাকড়ি? না। তখন তুমি কি করেছিলে? কান্নাকাটি করেছিলাম। লাকড়ি খাওয়ার জন্য? জি। এখন কি বুঝতে পারছো কেন খেতে দেয়নি? জি। বুঝতে পেরেছো, এটাই ভালো। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি বন্ধুরা। শুরু করবো এবারে আজকের সর্বশেষ রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে পাস বলতে হবে। প্রতিযোগী পাস না বলা পর্যন্ত বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না, কিন্তু সময় চলতে থাকবে। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট। ভুল উত্তর দিলে বা পাস বললে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে আমরা শুরু করব এই রাউন্ড। প্রথমে খেলবো তাহা এবং আনুশকার সাথে। তাহা, আনুশকা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। গোসল কি শব্দ? বাংলা। উত্তর ভুল হলো। কোন নবীর পিতা দাদা ও দাদার পিতা নবী ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। উত্তর ভুল হলো। সালাত শুরুর আগে 7টি ফরজ কাজকে কি বলে? আহকাম। সঠিক উত্তর। জান্নাতের চাবি বলা হয় কোন আমলকে? সালাত। উত্তর সঠিক হয়েছে। দিনের যাবতীয় বিষয়ে বর্ণনা করা হয়েছে কোন কিতাবে? পাস। পাস। আজিজুন শব্দের অর্থ কি? পাস। পাস। আরবি প্রথম মাসের নাম কি? মহরম। সঠিক উত্তর। বুখারী শরীফের গ্রন্থকারের পুরো নাম কি?
পাস। পাস এবং সময় শেষ। তোমরা জলদি বলো রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো এবং 2টি ভুল করেছো। পাচ্ছ 30 পয়েন্ট। এবারে খেলবে দল খ, অর্থাৎ দীপ্ত এবং আরিফ। দীপ্ত, আরিফ, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। সাবুরুন শব্দের অর্থ কি? পাস। পাস। পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না, কে বলেছেন? আল্লাহ তাআলা। উত্তর ভুল হলো। সফর আরবি সনের কততম মাস? পাস। পাস। তিলাওয়াত শব্দের অর্থ কি? পাস। পাস। মুজিজা শব্দের অর্থ কি? পাস। পাস। কুরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়াকে কি বলে? সাকিন। উত্তর ভুল হলো। হাঁচি দিলে হাঁচিদাতা কি বলবে? পাস। পাস। ইসলামের মূল রুকন কোনটি? সালাত। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। তোমরা 5টা পাস করেছো, 2টো ভুল করেছো এবং 1টি সঠিক উত্তর দিয়েছো। পাচ্ছ 10 পয়েন্ট। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবে ইলিন এবং শিফা। ইলিন, শিফা, তোমাদের জন্য 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। আরবি সনে রমজান মাসের আগের মাসের নাম কি? পাস। পাস। হযরত মুসা আলাইহিস সালামকে নদীর ঘাটে পেয়ে কে করে তুলে নেয়? মা হাজিরা। উত্তর ভুল হলো। কালাম শব্দের অর্থ কি? পাস। পাস। ঈদের দিনে রোজা রাখা কি? মাকরুহ। উত্তর ভুল হলো। ঈদ উল ফিতর আরবি কোন মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয়? শাওয়াল মাসের প্রথম দিন। সঠিক উত্তর। সুবহি সাদিক কোন সময়কে বলা হয়? সূর্য উদয়ের পূর্বে। উত্তর সঠিক হয়েছে এবং সময় শেষ। ইলিন, শিফা, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো এবং 2টি ভুল বলেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এবারে আজকের সর্বশেষ দল, দেখতে হবে তারা কেমন করে। হাবিবা, রায়া প্রস্তুত? জি। তাহলে এবারে খেলবো হাবিবা এবং রায়ার সাথে। হাবিবা, রায়া, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কারা নূরের তৈরি? ফেরেশতারা। সঠিক উত্তর। আরবি সনের নবম মাসের নাম কি? পাস। পাস। সাহারুন শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে? পাস। পাস। এশার ওয়াক্তে 3 রাকাত ওয়াজিব নামাজকে কি বলে? বিতর সালাত। সঠিক উত্তর। কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা কোন দরজা দিয়ে প্রবেশ করবে? রায়ান। তোমার প্রশ্ন নয়। নামাজে সালাম ফেরানোর ঠিক আগে কোন দোয়া পাঠ করতে হয়? পাস। তোমার প্রশ্ন নয়। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে? বিলাল রাদিয়াল্লাহু আনহু। তোমার প্রশ্ন নয়। ছোট কিতাবের সংখ্যা কতটি? 100টি। তোমার প্রশ্ন নয়। তোমাদের সময় শেষ। তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো। 3টি প্রশ্নের উত্তর যার প্রশ্ন ছিল সে দেয়নি, অন্যজন দিয়েছে, তাই ভুল হিসাবে গণ্য হচ্ছে। আর বাকি 2টি প্রশ্ন পাস করেছো। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের জলদি বলো রাউন্ড। এখন আমরা জানবো চূড়ান্ত ফলাফল। প্রথমেই বলে দিচ্ছি, ইলিন ও শিফা পেয়েছো 50 পয়েন্ট। হাবিবা, রায়া, তোমরা পেয়েছো 85 পয়েন্ট। এবং এদিকে তাহা, আনুষ্কা, তোমরা পেয়েছো 70 পয়েন্ট। দীপ্ত এবং আরিফ, দ্বিতীয় ধাপে যেতে হলে তোমাদেরকে 70-এর বেশি পেতে হবে। তোমরা পেয়েছো 70 পয়েন্ট, অর্থাৎ তাহার দল এবং দীপ্তর দলে হয়েছে টাই। এবারে হবে টাই ব্রেকার। টাই ব্রেকারে যা হবে তা হলো, প্রথমে একটি দল চলে যাবে সেটের বাইরে। তারপরে দ্বিতীয় দলকে আমি 2টো প্রশ্ন করব। তারপরে সেই দল আবার সেটে ফিরে আসবে, তাদেরকেও একই প্রশ্ন করব। যেই দল সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা যাবে দ্বিতীয় ধাপে, আর যেই দল পারবে না তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। প্রথমে তাহা এবং আনুষ্কার দল, তোমরা সেটের বাইরে চলে যাও। দীপ্ত, তোমার প্রশ্ন হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এখানে ইয়াউমিদ্দিন শব্দের অর্থ কি? পাস। তাহলে আরিফের প্রশ্ন, কি করলে রোজার কাফফারা ফরজ হয়? রোজা আদায় না করলে। উত্তর পেয়েছি রোজা আদায় না করলে। ফাইনাল উত্তর? সঠিক কি ভুল কিছুক্ষণ পরে বলবো। তাহা, আনুষ্কা, চলে এসো। প্রথম প্রশ্ন তাহার জন্য। তাহার প্রশ্ন হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এখানে ইয়াউমিদ্দিন শব্দের অর্থ কি? পাস। তাহলে আনুষ্কার প্রশ্ন, কি করলে রোজার কাফফারা ফরজ হয়? পাস। দীপ্ত এবং আরিফ প্রথমটি পাস করেছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছে রোজা আদায় না করলে। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়েছে।
তবে যেহেতু তাহা এবং আনুষ্কা তারাও কোনো সঠিক উত্তর দেয়নি, তাই টাই থেকেই যাচ্ছে। এবার আগে সেট থেকে যাবে দীপ্ত ও আরিফ। সেট থেকে বাইরে চলে যাও। টাই ব্রেকিং করার জন্য তোমাদের প্রশ্ন, প্রথমে তাহাকে, কোন শব্দের অর্থ কি? হও। সঠিক কি ভুল পরে বলবো, আগে আনুষ্কার প্রশ্ন। সূরা ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা, সত্য না মিথ্যা? সত্য। এই উত্তরটি সঠিক হলো কি ভুল হলো পরে বলবো, তার আগে দীপ্ত, আরিফ চলে এসো। তাহা এবং আনুষ্কাকে যে প্রশ্ন করেছিলাম তোমাদের জন্য একই প্রশ্ন। প্রথমে দীপ্ত, কোন শব্দের অর্থ কি? কোন? হও। দ্বিতীয় প্রশ্ন, সূরা ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। এইবারে দেখব যে সঠিক উত্তর কি। প্রথমত, কোন শব্দের অর্থ হও? তাহা এবং দীপ্ত একই উত্তর দিয়েছো, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আনুষ্কা। যারা যাচ্ছে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে তাহার দল এবং হাবিবার দল। দীপ্তর দল আর ইলিনের দল তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী আসরে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। দীপ্তর দল চলে এসো। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। দুটি দল গেল দ্বিতীয় ধাপে, দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হলো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী খেলায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।